হামাসের বিরুদ্ধে যুদ্ধ, ইরানকে মোকাবিলা এবং আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে তেল আবিব ত্যাগ করেন। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে ট্রাম্পের সঙ্গে প্রথম কোনো বিদেশি নেতার বৈঠক। এদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী আরব দেশগুলো গাজার যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজা ছাড়ার আগ পর্যন্ত দ্বিতীয় ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে না। অন্যদিকে উগ্রপন্থীদের চাপের মুখে নেতানিয়াহু গাজার যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অবস্থান নিচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 47,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী বিনিময়ের মাধ্যমে 17 ইসরায়েলি জিম্মি ও শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। রোববার মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলার 5 ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন আল আওদা হাসপাতাল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, একটি তল্লাশি চৌকি অতিক্রমের সময় ওই গাড়িতে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র সফরে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে হামাসের বিরুদ্ধে বিজয়, জিম্মিদের মুক্তি এবং ইরানি সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলা নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, দুই দেশের নিরাপত্তা জোরদার ও শান্তি বিস্তারে একসঙ্গে কাজ করতে পারি।